গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে অনেক দিন পর একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। তো কী জিনিস সেটা আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো, ফাইনালি আমার পিছনে দেখতেই পাচ্ছ CB125 ফরনেট রাখা আছে আমার পিছনে, ডাকছে। তো চলো ওই গাড়িটা সম্বন্ধে যাবতীয় রিভিউ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে একটা ভিডিও বানিয়েছিলাম CB125-এর নিয়ে, যেটাতে ছিল ওর ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশান। এই ভিডিওটার শেষে আমি ওই ভিডিওটার লিঙ্কটাও দিয়ে দেবো। যারা যারা ওই ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নেবে। সাথে এই ভিডিওটাতেও কিছু কিছু স্পেসিফিকেশান, স্পেশালি আমি যেহেতু নিজে ড্রাইভ করে এলাম, তোমরা দেখেই নিলে, সেই জন্য এই গাড়িটা চালিয়ে নিয়ে কেমন আমার লাগলো আমার নিজের রিভিউ তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো বন্ধুরা, আগে গাড়িটা দেখে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাড়ির চাবি আমার কাছে। তো আমি চাবিটা লাগিয়ে নিলাম। ফার্স্ট যে জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এই চাবিটা হচ্ছে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ব্যাক ক্যামেরায় হলে আমি তোমাদেরকে দেখাতেও পারবো পুরোটা। তো চলো, ব্যাক ক্যামেরাতে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি গাড়ির দেখিয়ে দিচ্ছি, সাথে বলে দেবো। তাহলেই তোমরা মোটামুটি বুঝতে পেরে যাবে, বা তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটাতে কী না, সব ডিটেলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার সঙ্গে আমি যেহেতু নিজে গাড়িটা চালালাম, তোমরা দেখেই নিয়েছো, তো আমি আমার নিজের রিভিউ তোমাদের সঙ্গে দিয়ে দেবো। তো চলো, ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমার চাবি গাড়ি, বুঝতেই পারছো, ঠিক আছে? একদম 160, যেগুলো প্রিমিয়াম টাইপের চাবি গাড়িগুলোতে আসে, সেই রকম চাবির লুক আসে পুরো। ট্যাঙ্ক মাউন্ট কি স্লট, যেটা আমি বলেছিলাম, ট্যাঙ্কিতে চাবি লাগানোর জায়গা। সেম অফ করবার সময়তে হন্ডার লোগো, আবার অন করবার সময়তেও তোমরা এখানে হন্ডার লোগো দেখতে পাবে, ঠিক আছে? যেমন SP125-এ থাকে সেম। এইখানে সুইচ আছে, সুইচগুলো দিয়ে তোমরা এখানে ডিটেলস দেখতে পাবে সব কিছু। এইখানে হর্ন, এইটা হচ্ছে লাইটটা এখানে পড়ছে, তো লাইটটা এখানে দেখলে বুঝতে পারবে। আপার, লোয়ার, পাসিং, একটা সুইচেই নর্মালি যে গাড়িতে হয়, আপার, লোয়ার, পাসিং, একটা সুইচের মধ্যেই সব দেয়া আছে। লুকিং গ্লাসের ডিজাইনগুলো সাধারণত যেমন হয় সেরকম নয়, লুকিং গ্লাসের ডিজাইনগুলো চেঞ্জ করেছে, খুব স্টাইলিশ লুকিং গ্লাস দিয়েছে। TFT মিটার কনসোল দিয়েছে, যেটাতে SP125-এও আছে, সেম জিনিস দেয়া আছে। সিটটা আছে স্প্লিট সিট, এটা একটা আলাদা সিট আছে, এখানে একটা ড্রাইভিং সিট, এটা হচ্ছে পিলো সিট। পিলো সিট মানে হচ্ছে পিছনে যে বসে থাকবে বা রাইডার যে যাবে চেপে, তার জন্য এটা হচ্ছে ড্রাইভিং। এবারে চলে আসি ইঞ্জিনে। 123, ভালো করে ইঞ্জিনটা দেখিয়ে দিই। ইঞ্জিনটা হচ্ছে 123.94 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, হন্ডার ব্র্যান্ডিং করা।
পাওয়ার হচ্ছে 8.2 কিলোওয়াট অ্যাট 7500 RPM। টর্ক হচ্ছে 11.2 Nm অ্যাট 6000 RPM। এই সাইডে চলে আসি, এই সাইডে আছে গিয়ার বক্স, 5 স্পিড গিয়ার বক্স, মানে 5টি গিয়ার আছে। এক্সেলারেশন আমি যেহেতু নিজে চালিয়েছি সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি খুব হাই এক্সেলারেশন আছে। 0 থেকে 60 পর্যন্ত স্পিড উঠতে মোটামুটি 5.4 সেকেন্ডের মধ্যে 5.4-এর মধ্যে কোম্পানি ক্লেম করছে, তো 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে 50-60 পর্যন্ত স্পিড আরামসে পেয়ে যাবে। ফুয়েল ট্যাঙ্ক আছে 12 লিটার। দুটো স্টাইলিশ করেছে কত সুন্দর, যে ফুয়েল ট্যাঙ্কটাকে উপরে একটা কাভার দিয়ে ডিভাইড করা আছে, বুঝতে পারছো। এখানে আছে ব্র্যান্ডিং হর্নেটের, এখানে আছে CB125 ব্র্যান্ডিং করা। পিছনের টেল লাইটটাও খুব সুন্দর ডিজাইন করেছে। ইন্ডিকেটারগুলো দেখিয়ে দিই, আগে পিছনের ইন্ডিকেটারটা দেখিয়ে দিই। পিছনের ইন্ডিকেটারগুলো হচ্ছে সব LED, দুটোই LED, সামনেরটাও LED। ডুয়েল হেডল্যাম্প, এই ডিপারই আছে, এইটা আপার। ডুয়েল হেডল্যাম্প, এটা আপার, এটা ডিপার। এখানে সাইডে হচ্ছে DRL হেডল্যাম্প। নাম্বার প্লেট লাগাবার জায়গা আছে এখানে, একটু স্টাইলিশ করেছে গাড়িটাকে। এদিকের ইন্ডিকেটারগুলো LED, সব LED। চার্জিং পোর্ট দেয়া আছে এখানে, এটা বন্ধ করে দিই। চার্জিং পোর্ট দেয়া আছে এখানে। C টাইপ চার্জিং পোর্ট, ঠিক আছে। এর ওয়েটটা আমি বলেছিলাম যে গাড়ি এলে তোমাদেরকে জানাবো, তো এর ওয়েট আমি যতটুকু বুঝলাম 124 কেজি এর ওয়েট আছে। সিঙ্গেল চ্যানেল ABS আছে, 240 mm ডিস্ক, সিঙ্গেল চ্যানেল ABS। আপসাইড ডাউন ফ্রন্ট সাসপেনশন, 5 লেয়ার মোনো সাসপেনশন অ্যাডজাস্টেবল, 5 লেয়ার অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন। সাসপেনশনের দিক থেকে গাড়িটা নিয়ে কোনো কথাই হবে না, আমি নিজে ড্রাইভ করলাম। অপূর্ব রকম সাসপেনশন, বোঝাই যাচ্ছে না যে আমি কোনো উপর খাড়া বা কোনো খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি বলে, এত সুন্দর সাসপেনশনটা করেছে। সারি গার্ড কোম্পানির থেকেই ফিটিং করে দিয়েছে। মাল্টি স্পোক অ্যালয়, মাল্টি স্পোক ডুয়েল দুটো করে প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড আছে। মাল্টি স্পোক অ্যালয় এটাকে বলে। ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 12 লিটারের ক্যাপাসিটি। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যদি কথা বলি 166 mm, তোমরা বুঝতেই পারছো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। আমি দেখাবার চেষ্টা করছি, 166 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এক কথায় বলতে গেলে গাড়িটা খুব সুন্দর, অসম্ভব সুন্দর করেছে গাড়িটা হন্ডার। আর এখানে যে ডিজাইনটা করেছে এটা হচ্ছে পুরো একদম এমন সুন্দরভাবে ডিজাইনটা করেছে যে বাতাসের সঙ্গেও কথা বলবে। এই দিক থেকে বেরিয়ে এসছে দুটো ফ্লাইং পটের মতন, আর এখানটাতে একদম ঢেউ খেলানো টাইপের। তো এত সুন্দরভাবে ব্র্যান্ডিংটা করেছে যে অবিশ্বাস্য, এবং মানে হাওয়া ধরাধরির কোনো সিনই নেই। আরামসে কোনো রকমভাবে হাওয়ার ধরবেই না গাড়িটা, ডিসব্যালেন্স হয়ে যাবে খুব হাই স্পিডে চালালে, সেরকম কোনো ব্যাপার নেই গাড়িটাতে, আমার মনে হয়েছে। দুর্দান্ত করেছে গাড়িটা, দুর্দান্ত। এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর। এই সেগমেন্টের এই গাড়ির যে সকল কম্পিটিটররা আছে তাদের তুলনায় এই গাড়িটা অনেক বেটার করেছে, অনেক বেটার করেছে। আমি নিজে হন্ডাতে আছি বলে বলবো না, গাড়িটা
কি হবে না হবে, কতটা কম্পিটিশানে যেতে পারবে সেটা সময়ই বলবে। বাট হিরো এক্সট্রিম যে গাড়িটা লঞ্চ করেছিল সেই গাড়িটা এর যথাযথ কম্পিটিটর পেয়েছে এই গাড়িটাকে, মানে হিরোর সাথে কম্পিটিটর, অনবদ্য কম্পিটিটর, দুর্ধর্ষ রকম করেছে গাড়িটা, দুর্ধর্ষ। তো তোমরা কমেন্ট করে জানাও গাড়িটা সম্বন্ধে তোমাদের রিভিউ কী আছে, তোমাদের কেমন লাগলো গাড়িটা আরেকবার ভালো করে তোমাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিই। গাড়িটার 4টে কালারে অ্যাভেলেবেল আছে। এই মুহূর্তে আমাদের কাছে লাল কালারটা এসছে, লাল, ব্ল্যাক, ব্লু আর নিয়ন, এই 4টে কালারে গাড়িটা লঞ্চ করেছে। তো আশা করি ধীরে ধীরে 4টে কালারেই আমাদের কাছে চলে আসবে। তো যদি কোনো দর্শক বন্ধুর গাড়ি নেওয়ার শখ হয় বা এই গাড়িটা সম্বন্ধে জানতে ইচ্ছা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করো আমার চ্যানেলের কমেন্ট বক্সে, বা আমার ডেসক্রিপশানে আমাদের শোরুমের ফোন নম্বরটা দেওয়া আছে, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করো। যোগাযোগ করলে বলবে যে আমি দেবজিৎদার বা দেবজিতের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে নিয়ে ফোন করছি। তো অবশ্যই তোমাকে যথাযথভাবে সাহায্য করা হবে। গাড়িটা সম্বন্ধে তোমাদের যা যা জানবার আছে তোমরা সব জেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর সাথে তো আমার কমেন্ট বক্স খোলাই আছে, তোমাদের গাড়িটা কেমন লাগলো, কেমন করেছে গাড়িটা, সেটাও কিন্তু অবশ্যই জানিও আমাকে। তো বন্ধুরা দেখে নিলে আমার পিছনেই আছে হর্নেট সিবি 125, আজকে প্রথম এলো আমাদের শোরুমে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও গাড়িটা তোমাদের কেমন লাগলো। তো চলো, টাটা।